Hi guys, welcome to another C programming tutorial. So এর আগের দিন আমরা ভ্যারিয়েবলে কিভাবে ডাটা সেভ করতে হয়, ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এগুলো শিখেছি। So আজকে আমরা দেখব show value of the variable. Okay, so assign data in variable এটা আমাদের অলরেডি শেখা হয়ে গেছে। So okay, let's get to the code. Okay, so এটা আমাদের আগের দিনের কোড ছিল, so I'm gonna delete that. Okay, so আজকে ধরো আমরা একটা ইন্টিজার ডাটা, ওকে, রাইট, int a is equal to 20 or anything else if you want a. Okay, এর আগের দিন আমরা a দিয়ে দেখেছিলাম। ওকে, ফার্স্ট a দিয়ে দেখি। ওকে, সো এখন আমরা এই ডাটাটা প্রিন্ট করে দেখাবো। আগের দিন তো শুধু অ্যাসাইন করেছিলাম, এখন আমাদের ধরো দেখাতে হবে, প্রিন্ট করে দেখাতে হবে। সো আমরা প্রিন্টের স্টেটমেন্টটা প্রথম দিনই শিখেছিলাম যে প্রিন্টের জন্য কি কমান্ড ইউজ করতে হয়। সো দ্যাটস কল্ড printf. ওকে, দিস ইজ printf. সো এটার ভিতর কিভাবে লিখতে হয়, এভাবে, এরকম করে। এখন যদি আমরা এখানে 20 লিখে দিই তাহলে যদি দেখিয়ে দেবে, রাইট। ধরো লিখলাম a is equal to 20. Okay, so right, when I run the code it's gonna say a is equal to 20. So it's like that, but এখানে আসলে কি আমরা তো ভ্যারিয়েবলটা দিয়ে দেখাচ্ছি না, আমরা তো প্রিন্ট করে দিলাম যে এখানে a is equal to 20. সো ভ্যারিয়েবলের মান তো আমরা দেখাচ্ছি না, রাইট। এখন যদি আমরা দেখাতে চাই তখন আমাদের, ওকে, লেটস গো হিয়ার, তখন আমাদের এই যে এই জায়গায় ডাটা শিখিয়েছিলাম, তখন আমাদের এই শর্ট ফর্ম প্রিন্টের জন্য আমাদের এই শর্ট ফর্ম ইউজ করতে হয়। ওকে, সো ইন্টিজারের জন্য %d ইউজ করতে হয়। ওকে, চারের ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f। এগুলো ইউজ আমি এখনই দেখাচ্ছি। ও, স্ট্রিং এরটা লেখা হয়নি, সো জাস্ট I'm gonna write the string. Okay, let's write string. %s, স্ট্রিং এর জন্য ইউজ করতে হয় %s। ওকে, স্ট্রিং আমি এখনো সেভ করা দেখাইনি, ওগুলো পরে দেখানো হবে, বিকজ স্ট্রিং ইজ আ লিটল বিট ট্রিকি। স্ট্রিং প্রিন্ট করা দেখিয়ে দেবো আমি এখনই, সমস্যা নেই। ইন্টিজারের জন্য %d, d মানে হচ্ছে ডেসিবল পয়েন্ট। ওকে, এই জন্য এটাকে %d বলতে পারতাম। %i কেন হলো না, ক্যারেক্টারের টাই হলো, ফ্লোটের টাই হলো, স্ট্রিং এর টাই হলো, এটা i কেন হলো না? সো এটা হচ্ছে %d মানে ডেসিবল পয়েন্ট, আর ফ্লোট %f মানে ফ্লোটিং পয়েন্ট। তো এটা মানে দশমিক, আর এটা মানে পূর্ণ সংখ্যা। সো int %d তে হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যারিয়েবলের ডাটা প্রিন্ট হবে, ক্যারেক্টার %c তে হচ্ছে ক্যারেক্টার ডাটা প্রিন্ট হবে, আর ফ্লোট ডাটা, স্ট্রিং ডাটা %। তো এরপর এটা কি এবার কিভাবে ইউজ করতে হয় এটা দেখাচ্ছি। সো লেটস গেট অন দ্য কোড। ওকে, সো ধরো আমরা প্রথমে একটা প্রিন্ট করব, আমাদের এই ইন্টিজার এটা প্রিন্ট করতে চাই আমরা। সো তখন কি করব, এই ইনভার্টেড কমার ভিতরে লিখবো হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে লিখবো %d। ওকে, তারপর কি করবো, ইনভার্টেড কমার বাইরে আসবো, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের বাইরে না। ওকে, তারপর দেবো একটা কমা। ওকে, তারপরে দেব কি আমরা প্রিন্ট করতে চাই, আমরা এ প্রিন্ট করতে চাই, লিখলাম এ, দ্যাটস ইট। ওকে, তো যখনই %d দেখবে তখনই এ প্রিন্ট হবে। ওকে, %d তো এখানে কি কোড এক্সিকিউট আগে প্রিন্ট করে দেখাই, লাইক দ্যাট এগেইন। ওকে, দেখো 20 প্রিন্ট হয়েছে, এর মান আর 20 ছিল, 20 প্রিন্ট হয়েছে। ওকে, তো আমরা এভাবে প্রিন্ট করতে পারি। ধরো এখানে দিলাম the value of a is %d, এখানে দিলাম a। look at this, the value of a is 20. ওকে, সো প্রিন্ট করার জন্য যখনই %d দেব তখন কি হয়, এই জায়গায় কিভাবে এক্সিকিউট হয় আমি বলি, প্রিন্ট হচ্ছে। ওকে, এই কমান্ডে আসলো, প্রথমে আমরা কমান্ড কমপ্লিট করলাম যে a is equal to 20, আর এভাবে। তো তারপর প্রিন্টে আসলো, প্রিন্ট হলো the value of a is %d দেখলো। %d যখনই প্রোগ্রাম দেখে তখনই সে এই কমার বাইরে চলে যায়, কমার বাইরে গিয়ে সে একটা ভ্যারিয়েবল খুঁজে, ইন্টিজার ভ্যারিয়েবল। এখানে আমরা বলেছি %d, তার মানে ইন্টিজার ভ্যারিয়েবল, সেখানে একটা ইন্টিজার ভ্যারিয়েবল খুঁজবে। সাথে সাথে সে দেখবে এ, তো এর মান 20, তখন সে এই জায়গায় 20 প্রিন্ট করে দেয়। এভাবে কোড এক্সিকিউট হয়। ওকে, ঠিক আছে, showing it, here it is. ওকে, সো আচ্ছা, তোমরা এ শর্টে করতে পারো। ধরো আমি যেমন বারবার এই জায়গায় ক্লিক করে রান করতেছি, দেখো এখানে নিলাম,
বিল্ড এন্ড রান না, এখানে তোমরা F9 এ টিপ দিবা, তাহলেই বিল্ড এন্ড রান হয়ে যাবে। ওকে, সো ওকে, লেটস ডু দিস। তো এভাবে ইন্টিজার, এখন ধরো আমরা ইন্টিজার না একটা ফ্লোট ডাটা প্রিন্ট করতে চাই, রাইট? সো লেটস গিভ ইট ফ্লোট, ফ্লোট সেভ করলাম 20.3। সো দ্য ভ্যালু অফ এ ইজ, এখন আমরা এই জায়গায় %d দিলে প্রিন্ট হবে না, ওকে প্রিন্ট হবে আই থিঙ্ক, লেটস গো। কিন্তু দেখো প্রিন্ট হয়েছে একটা এলোমেলো সংখ্যা, আমাদের 20.3 প্রিন্ট, কারণ এটা পার্সেন্ট মানে ইন্টিজার খুঁজে পাইনি। ওকে, সো দিস ইজ গোনা বি এ প্রবলেম। সো এখানে যখন আমি %f দেবো তখনই 20.3 প্রিন্ট হবে, রাইট? রং, দেখো কি প্রিন্ট হয়েছে, 20.299999। ইট অ্যাকচুয়ালি ডাজ দ্যাট। সো এটা কারণটা কি, যখনই আমরা ফ্লোট ইউজ করি তখন কি করে, ফ্লোট জাস্ট 20.3 ইউজ করেন, এটা আসলে কি অনেক 7টা সংখ্যার মতো ডিফাইন, 7 ডিজিট সেভ করে ফেলে দশমিকের পরে, যেমন 1 2 3 4 5 6, এগুলো 7 ডিজিট, 6 ডিজিট এখানে দেখাচ্ছে, 7 ডিজিটের মানে 6-7 ডিজিটের মতো সেভ করে ফেলে, এটা একটা কম্পাইলের উপর ডিপেন্ড করে। সো সো এর জন্য এখানে দেখাচ্ছে 2.999, ইট বেসিক্যালি মিনস 20.3, বাট ইটস শোয়িং 20.999 সামথিং লাইক দ্যাট। সো এটাকে আমরা যদি ঠিক করতে চাই, ধরো আমরা এখানে 1 দশমিক পর্যন্ত দেখাতে চাই, 1 দশমিক পর্যন্ত কি করবে, এই %f আছে না, এটার মাঝখানে ধরো 1 দশমিক পর্যন্ত 0.1 দিয়ে দেবো। এই 0.1 মানে হচ্ছে দশমিকের পর 1 ঘর দেখাবে। এখন যখন আমরা রান করব, দেখো 20 পয়েন্ট, সরি সরি রং থিং, ওকে দেখো এখানে 20.3 দেখাচ্ছে। ওকে, দশমিকের পর 1 ঘর। এখন ধরো আমরা বললাম দশমিকের পর 2 ঘর, তখন এখানে জাস্ট 0.1 এর পর 0.2 দিয়ে দেবো, like this. Now it's showing 20.30, 2 ঘর দেখাচ্ছে। সিম্পল as that. ওকে, সো এভাবে ফ্লোট প্রিন্ট করা একবার দেখলাম। ওকে, সো এখন ফ্লোট প্রিন্ট করার দেখার পর হচ্ছে ধরো আরেকটা জিনিস দেখাই ফ্লোটের। ওকে, someone just gave me a message. So okay, so now we're gonna go float. So আরেকবার দেখো 3.4 20.349 এবার দিলাম। দেখো এখন আমরা এখানে 0.2, তার মানে 2 ঘর পর্যন্ত প্রিন্ট হবে, রাইট? রান করলাম, দেখো এখানে কি দেখাচ্ছে, 20.2 ঘর, 3.4 দেখানোর কথা, ওকে দেখাচ্ছে 3.5। কারণ কি জানো, এই যে আমরা ছোটবেলায় শিখেছিলাম যে 5 এর বেশি থাকলে 5 অথবা 5 এর বেশি থাকলে পরের ঘরে আগের ঘরে 1 বাড়িয়ে দিতে হয়। সো ঠিক সি প্রোগ্রামিংয়েও জাস্ট ওরা এটা ক্যালকুলেশন করে, আমি বলছি 2 ঘর পর্যন্ত দেখাও, তো যখনই দেখছে 4 এর পর 9 আছে, তো তখনই কি করছে, 9টাকে নিয়ে নিল, এখানে 4 এর সাথে 1 যোগ করে 20.35 দেখাচ্ছে। ইটস রিয়েলি কুল অফ সি প্রোগ্রামিং। সো এভাবে দেখিয়ে দিচ্ছে, সো দ্যাটস রিয়েলি কুল। সো ফ্লোট দেখিয়ে দিলাম, এবার দেখা হচ্ছে ক্যারেক্টার, রাইট? লেটস গো টু ক্যারেক্টার, চার। এবার হচ্ছে a is equal to হবে কি, a is equal to হবে d. Okay, I use d because my name is Dibosh. So okay, you guys can use a. Okay, we're gonna print a. এখন কি হবে, এখন জাস্ট এখানে %c দিয়ে দেবো, এখানে a থাকবে। The value of a is a, oh my god, that's look like, okay, the value of a is a. So এভাবে আমরা ক্যারেক্টার প্রিন্ট করতে পারি। So floated-টা একটুখানি বুঝে নিলাম, so that's easy, and all the codes will be in your files in there, so don't worry about that, you'll get all the codes. You don't have to just write it in your then something like that, you get all the codes, but নিচে নিচে লেখার চেষ্টা করতে হবে, নিচে নিচে না লিখলে আসলে সমস্যা, because the more you write the more you learn, the more you make mistakes and you will learn more. Okay, so এখন তোমাদের আরেকটা জিনিস দেখাই, ধরো এই জিনিসটা আমরা এইখানে লিখলাম না, we're gonna cut it down and we're gonna write that code here. Okay, now আরেকটা জিনিস প্রথমে দেখাতে হবে। Oh my god, okay. Basically কোড যদি এখানে ধরো এখানে লেখেন 5 6, এটা it doesn't matter where the line is, ধরো এখানে পুরোটা ফাঁকা, it doesn't matter, when you run it the code is going to run the same. তুমি যদি সুন্দর করে নিচে লেখো, এখানে লেখো, এটা যদি একদম আমি 100 লাইনেও লিখতাম, কোড সেম ভাবে রান করতো। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট
space and things like that. But now I'm going to show you what you need to worry about. So এটা হচ্ছে যেটা করতেছিলাম সেটা হচ্ছে এই জায়গায় যদি আমরা লিখি এই জায়গায় লিখলাম character. So you think basically okay we can character print হবে. Let's see. It says error, warning, something like that. The error is giving a okay unused variable. Unused. I used a. Why is it saying unused variable? এটার কারণ হচ্ছে কোড অলওয়েজ লাইন বাই লাইন রান হয়। ওকে, কোড রান হচ্ছে কি এখান থেকে শুরু হলো এখানে আসলো, এখন প্রিন্ট করতে হবে। ওকে, কোড রান করছে, ভ্যালু অফ প্রিন্ট করে যখনই দেখলো পার্সেন্টেজ তার মানে আমার একটা ক্যারেক্টারের ভ্যারিয়েবল খুঁজতে হবে, এতে গেল। কিন্তু আমরা তো কোনো ক্যারেক্টার ভ্যারিয়েবল এখনো তো কোড তো রান হয়ে এই জায়গায় আসেনি। ওকে, কোড রান হয়ে এই জায়গায় আসেনি, কোড রান হয়ে এতটুকু পর্যন্ত। সো ও জানে না যে আমি নিচে ক্যারেক্টারে দিয়েছি। সো ও যখনই কোনো ভ্যারিয়েবল ইউজ করবে সেটা ইউজ করার আগে কোনো সময় মানে সেটা ইউজ করার আগে ক্যারেক্টারটা অ্যাসাইন করে দেবে। ক্যারেক্টার আই মিন নট অনলি ক্যারেক্টার বাট ভ্যারিয়েবলগুলো অ্যাসাইন করে দেবে। কারণ তুমি যদি আগে অ্যাসাইন না করো পরে করো তাহলে সেভাবে এভাবে এরর দেখাবে, কারণ সে এই লাইনে এখনো আসেই নেই। ওকে, ইটস as simple as that. Code always line by line run হয়। So when I'm gonna put this one here, now when I press this button now it will run. So মনে রাখবা ভ্যারিয়েবল অলওয়েজ আগে অ্যাসাইন করতে, ইউজ করার আগে অ্যাসাইন করতে। এখানে আমরা প্রিন্টে ইউজ করার আগে ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিলাম। So I think that's it for today. Is there anything more? Okay, that's it. So এভাবে তোমরা এখন আরেকটা জিনিস, এখন এভাবে তোমরা একসাথে অনেকগুলাও ইউজ করতে পারো। ওকে, লাইক ওকে এতক্ষণ জাস্ট ইজি ওয়েটা দেখালাম। Now first integer, I'm gonna put integer 20. Sorry about that. Integer a is equal to, we're gonna put 20. Right. Now I'm gonna put float. We're gonna put b is equal to 9.89. Okay. So and character like c is equal to. So now we're gonna do print the value of a is value of a is now এখানে value of a হচ্ছে 20 যেটা হচ্ছে integer, so %d এখানে a. ওকে, সো এখন আরেকটা জিনিস তোমাদের ফার্স্ট করে দেখেছিলাম যে \n ছিল, এটা বলেছিলাম যে নিউ লাইন। সো টুডে উই গোনা লার্ন অ্যাবাউট দ্য নিউ লাইন। ওকে, ধরো আমি এখানে লিখলাম printf, তারপর আরেকটা printf দিলাম। ওকে, printf, that's right. Okay, I'm lazy, so I'm just gonna copy that. Sorry about that, copy. Okay, the value is, so I'm just gonna, the value of b is %.1 if we're gonna put b here, semicolon at last, and we're gonna copy that code. Okay, I'm gonna put c is, we're gonna put character, so c, and we're gonna put c here. Okay, so basically print হবে এখন the value of a is এত, b is এত, c is এত, right? সবগুলো একসাথে print হবে। Let's run. What did it get? Oh my god, the value of a is 20, no space, and we're gonna আমরা ভেবেছিলাম আমার নিউ লাইনে প্রিন্ট হবে। The value of b is 9.9, as it is 9.89 we're using 1, so added 1. So and the value of c is a. Okay, so what? Come on, we said 3 printf, so you need to print it on the next line. So it's not that easy because এটা নেক্সট লাইনে যাওয়ার জন্য আমাদের কি ইউজ করতে হয়, /n ইউজ করতে হয়। এটা হচ্ছে নিউ লাইন। ওকে, যখনই সে কোডের ভিতরে এই ইনভার্টেড কমার ভিতরে দেখবে /n তখনই সে নিউ লাইনে প্রিন্ট করবে। ওকে, লাস্টটা দরকার নেই কারণ উই ডোন্ট নিড আ নিউ লাইন। সো নাও ইফ উই রান ইট উইল সে দ্য ভ্যালু ইটস গোনা কাম আউট অ্যাজ আ নিউ লাইন। যখনই /n দেব তো এটা মানে নিউ লাইন। ওকে, তো আরো ভাবে ইউজ করা যায়। তো /n তোমাদের দেখালাম, এখন বলবো /t। ওকে, /t means a tab space, right? Like this. When we press tab, it's like going like this, right? Tab space.
little space are this and tab space is this. So এখন এই স্ল্যাশ টি মানে হচ্ছে ট্যাব স্পেস দিয়ে তারপর প্রিন্ট হবে। So now we're gonna run. Look at this. The value of A is 20 at the tab space. The value of B is 9.9 and like this. Okay. So we guys got that. There's a lot of chunk of information in this tutorial. So basically আমি প্রিন্টটা কিভাবে করতে হয়, প্রিন্টের বিভিন্ন বেসিক্যালি জিনিস দেখা যায়। And another one is /A, that means alert. So you're gonna see what happens. Look, did you guys hear a sound? Well, I don't know if you guys can hear it, but যখনই /A দিই আমরা তখন কি হয়, একটা টুং শব্দ হয়, it's called alert. So এগুলো আমরা একসাথে সবই ইউজ করতে পারি, যেমন /A দিলাম, তারপর দিলাম /N, আবার /N, like that. ওকে, সাউন্ড হওয়ার পর এখানে নিউ লাইনও প্রিন্ট হয়েছে, একসাথে অনেকগুলা ইউজ করতে পারি। ওকে, সো দিস আর দ্য ট্রিক্স অফ প্রিন্টিং। অ্যানাদার ট্রিক, এখানে যখন প্রিন্টএফ বারবার লিখতে হচ্ছে, আমরা এগুলো সবগুলো এক ফাইলেও লিখতে পারি। ওকে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। look at this, the value of a, okay, I don't know, someone is calling me, I don't know who it is. Okay, like this, and then we're gonna go here, copy this thing here. Okay, so এখন তোমাদের আরেকটা জিনিস দেখা দিই, এখানে the value of a is %d আছে, %f আছে, %c আছে। সো এখানে a, এখানে তিনটা ভেরিয়েবল a b c পরপর দিয়ে দেব, যেই ভেরিয়েবল যেখানে দরকার। ধরো এটা আমি সবার আগে নিয়েছি, %d ইন্টিজারটা আগে দিলাম, %a তারপর দিলাম b তারপর দিলাম c। তো এখন বেসিক্যালি প্রিন্ট হবে জাস্ট সেম, আগের মতোই প্রিন্ট হলো। এটা হচ্ছে এক প্রিন্টএফ দিয়ে আমি কাজ করে নিলাম সব। And another trick, so this is another trick. So এক প্রিন্টএফ এখানে দেখো অনেক হিজিবিজি দেখাচ্ছে না, এত বড় এখানে, it's like wow, it's a lot of words. So এই হিজিবিজি দূর করার জন্য আমাদের এভাবে আমরা ইউজ করতে পারি, like this. এটা দিলাম, এটা দিলাম, এক প্রিন্টএফ দিয়ে এখন হচ্ছে আবার এই যে সুন্দর নিউ লাইন আসছে, রাইট? তখন কি করতে, এই যে উপরে যে এটা দিয়েছে না, এটা ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হয়, আবার এদিকে দিতে হয় ইনভার্টেড কমা স্টার্ট, this is where it will end and this is where it starts. Okay, where it is, this is where it, sorry, this is where it starts and this is where it ends as first bracket. So basically আগের লাইন যা ছিল এই লাইনও সেম। ওকে, জাস্ট নিচে নিচে লেখার জন্য, সুন্দর করে দেখানোর জন্য কোডটা জাস্ট এভাবে লিখেছি, it's gonna run the same. Look at this. So that's pretty cool. বারবার প্রিন্টএফ লেখার কোনো প্রয়োজনই নেই, one time, right? So এইভাবে আমরা একসাথে অনেকগুলো প্রিন্ট করতে পারি একসাথে। সো আই উইল, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো নিয়ে তুমি কি নাড়াচাড়া করো, একটু প্র্যাকটিস করে দেখো, দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। বিকজ এই জিনিসটা জাস্ট এটা দেখার সাথে সাথে না শেখা যায় না, তোমরা নিজেরা ট্রাই করলে শেখে, আমি সব কোড দিয়ে দেবো, এই কোড দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। তো নিজেরা ট্রাই করলে শিখতে পারবা। ওকে, it's like that. এখান থেকে এই পর্যন্ত শুরু হয়েছে। ওকে, there's a lot of information, so try to digest this information in a good way. Don't just be afraid, it's easy, come on, programming is nothing. And the funny part is, the more you go forward, it's like the C, you're just learning it, right? Just getting the fundamentals of it. So that is really helpful in some way, because when you're gonna go to C++, you're gonna feel easy. But, oh my god, many of the stuff we know, there's just লেখার ধরনটা আলাদা, but everything is just exactly like that. Okay, so এটা ভালো মতো শিখলে, this is the fundamental language. Okay, so if you learn this language and understand it properly, the rest of them, it will be easy. Water in the, what's that proverb called? A walk in the park. Okay, so okay, see you guys on the next video, and practice these things. Don't just watch all the videos. Video দেখার পর প্র্যাকটিস করবা আস্তে আস্তে। ওকে, ধরো এইটা জাস্ট দেখলা, এটা দেখার পর এখন প্র্যাকটিস করবা, 1 ঘন্টা প্র্যাকটিস করে ঘুমাবা, ভালো একটা ঘুম দিবা। ওকে, সো ঘুম দেওয়ার পর you gonna learn what's there. Okay, so thank you guys for watching, see you guys in the next video.